আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ল্যামডা ফাংশনের হেল্পার ফাংশনগুলো দেখাবো। ল্যামডা এমন একটা ফাংশন যেটাতে আর কি অন্য অন্য ফাংশন লেখা যায়, ফাংশন দিয়ে নতুন ফাংশন তৈরি করা যায়। তো এই এর মধ্যে আপাতত 7টা হেল্পার ফাংশন আছে ল্যামডা ফাংশনের। তো এর মধ্যে এই জ্যামিতিটাই একটা ফাংশন যেটা আর কি ল্যামডার ভিতরে লিখতে হয়, আর বাকি সবগুলোর ভিতরেই ল্যামডা ফাংশন লিখতে হয়। তো ইজোমেটেড লিখতে জন্য আমাকে মানে ল্যামডাটা আবার নতুন করে লিখতে হবে, সেই কারণে আমি এখানে এটাকে প্রথমে দেখাচ্ছি। তো এটা করতে গেলে প্রথমে ইকুয়াল, তারপর ল্যামডা, তারপরে হচ্ছে প্যারামিটার, আমি এক্স এবং ওয়াই দিচ্ছি, আর আমার ক্যালকুলেশনটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই। কিন্তু এখানে ইজোমেটেড লেখা হলো না, তো সেটা লেখার জন্য আমি ইফ দিয়ে শুরু করবো। এখানে ইফ যদি ওয়াই না থাকে ইজোমেটেড, যদি ওয়াই অমিটেড থাকে তাহলে আমি করব কি, শুধু এক্স প্লাস এক্স করে দেব এক্স, আর যদি থাকে তাহলে এক্স প্লাস ওয়াই হবে। এটা হচ্ছে আমার এই ল্যামডা ফাংশনের ইজোমেট্রির ব্যবহার। তো এটা হচ্ছে লাস্ট ব্র্যাকেট, আর এটার ল্যামডা ফাংশন লেখার পর আর কি প্যারামিটারগুলো এইভাবে দিতে হয় নতুন ব্র্যাকেট উপর করে। তো আমার প্রথম প্যারামিটারটা একটা রেঞ্জও হতে পারে, শুধু একটা ভ্যালু হতে পারে, পুরো রেঞ্জ হতে পারে। এই ক্ষেত্রে একটা রেঞ্জ লিখছি, এই রেঞ্জটা কমা এই রেঞ্জটা, ওকে। এখন যদি আমি এন্টার করি তাহলে কি হলো, এটা বলছিলাম যে এক্স প্লাস ওয়াই যদি দুইটাই থাকে, তাহলে 5 + 6 11, 6 + 7 13, এভাবে আর কি দুইটাকে যোগ করে দেওয়া হয়েছে। তো সেটাই আমি আবার এটাকে আমি আবার লিখছি, যদি অমিট করে দিতাম তাহলে কি হতো। এখানে যদি লিখি আবার, এবার এটা থাকবে না, পরবর্তী কলমটা থাকবে না, তবে এখানে এই কমাটা অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে এরর দেখা দেবে। এন্টার করলে এখন দেখেন বলা হচ্ছে যদি ওয়াই না থাকে তাহলে এক্স, এবং এক্সকে ডাবল করতে হবে আর কি। তো যেহেতু ওয়াই আর নাই দিইনি আমি, এখানে শুধু এক্সটাই দেওয়া হয়েছে, সুতরাং 5 × 2 10, 6 × 2 12, 7 × 2 14, এভাবে আর কি ডাবল করা হয়েছে। এটা হচ্ছে ইজ অমিটেড, এটা ল্যামডার ভিতরে লিখতে হয়। তারপরে পরবর্তী তিনটা ফাংশন, যে ম্যাপ, বাই রো, বাই কল, এই তিনটা ফাংশন অ্যারে রিটার্ন করে। তো আমি যাচ্ছি প্রথমে ম্যাপ ম্যাপ ধরেন আমি এখানে এই পুরা অ্যারেটা যেটা আছে, এখানে আমি এটাকে প্রত্যেকটার সঙ্গে আমি কিছু একটা নাম্বার যোগ করে দেব। তো ল্যামডা লিখে এখানে প্যারামিটার আমি এক্স দিলাম, আর এক্স যেহেতু পুরো এই অ্যারেটাই হচ্ছে, এখানে এক্স হচ্ছে এই অ্যারেটা। এই যে সুবিধা হচ্ছে যে আমাকে আলাদাভাবে স্পেসিফাই করতে হবে না, কারণ আমি এই ম্যাপের মধ্যে আছি এবং এটাকেই এক্স ধরা হচ্ছে। দুইটা যদি এখানে দুইটা প্যারামিটার থাকতো তাহলে এবং এক্স এবং ওয়াই হতো। পরবর্তীগুলোতে আমি আসছি তখন দেখাবো। তো এক্স প্লাস ধরেন আমি প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করে দেবো, এটা আমার এই ল্যামডা ফাংশনের কাজটা। তাহলে প্রত্যেকটার সঙ্গে 5 + 2 7, 6 + 2 8, 7 + 2 9, এভাবে আর কি প্রত্যেকটার সঙ্গে যোগ করা হয়ে গেছে। তারপর যদি আমি এটাকে ধরেন আরেকটা কাজ করতে পারি, এটা তো পুরো অ্যারেটা কলম তো না করে আমি এটাকে এটা কলমকেও করে দিতে পারি, যেমন ম্যাপ আবার করে আমি দুইটা অ্যারে নিচ্ছি, যেটা বললাম দুইটা প্যারামিটার করা যায়, এই দুইটা এটা করলাম। তারপরে ল্যামডা এক্স এবং ওয়াই ক্ষেত্রে এবার বলছে যদি এক্স হচ্ছে ওয়াই যদি গ্রেটার হয়, তাহলে তার মানে হচ্ছে এখানে যদি ট্রু হলে ট্রু লিখবে, যদি এক্স যদি ওয়াই চেয়ে বড় হয় তাহলে ট্রু, আর যদি ছোট হয় তাহলে ফলস। এন্টার। তো এখানে আমার দুইটা কলাম ছিল, এই দুটো কলাম, এখানে 7 তো বড় না, সবই ফলস, 8ও বড় না, 9ও বড় না, 10ও বড় না, শুধু 11টাই নিচেরটাই বড়, সেই কারণে সবগুলোই ফলস এবং নিচেরটাই শুধুমাত্র ট্রু। এটাই যেটা হচ্ছিল ম্যাপ। আর বাই রো, তো যদি আমি কোনো এই ধরেন আমি এগুলোর প্রত্যেকটা
যে রো আছে প্রত্যেকটা সাম আমি নিতে চাই, কিন্তু আমি যদি সরাসরি এভাবে সাম লিখে এভাবে সিলেক্ট করে সাম নেই তাহলে কি হবে, আমাকে পুরোটার সাম দিয়ে দিবে এগুলো যোগ করে। কিন্তু আমার তো সেটা দরকার না, আমাদের হচ্ছে প্রত্যেকটা এই রোর এটা কত সাম, টোটালটা কত, এটা টোটাল কত, এটা এভাবে করা। তো সেটা করার জন্য আমি এখানে খুব সহজেই বাইরো ফাংশনটা ইউজ করতে পারি। তো বাইরো অ্যারে বলতেছি, তো এখানে কিন্তু কিন্তু কোনো অপশন নাই, শুধুমাত্র একটা অ্যারে দেওয়া যাবে, আর পরবর্তীটা হচ্ছে ফাংশন। সেক্ষেত্রে ল্যামডা এবং যদি এক্স বা আর যেটাই ধরি, ধরলাম এটা রো যেহেতু, তাহলে আর ধরছি, তাহলে আর কি করতে চাই আমি, সামার। কোন যদি এটাকে এন্টার করি তাহলে এই যে পরোটা 5 + 6 is 11 + 7 is 18, এটা, তারপর এটা টোটাল এটা। একইভাবে সিমিলারলি এখানে যদি আমি কলম বের করতে চাই, বাই কল, এবারও সেম এক্স্যাক্ট সেম থিং, অ্যারেটা পুরোটাই অ্যারে, আর ফাংশন হচ্ছে ল্যামডা। এখানে সি লিখতে পারতাম, বাট সি লিখলে আবার ওই কপিরাইটের মতন হয়ে যায়, সে কারণে সির বদলে আমি এক্স লিখছি, কামা সাম এক্স। তো এটা টোটাল হচ্ছে 35, এটা টোটাল 31, এটা টোটাল 27 হচ্ছে বাই কলাম, কলামগুলো টোটাল করে দিলাম। আচ্ছা, স্ক্যান এবং রিডিউস। আচ্ছা, স্ক্যানে এটা হচ্ছে রানিং টোটাল দেয়, ধরেন আমি এখানে স্ক্যান স্ক্যান করে ইনিশিয়াল ভ্যালু আমি 0 থেকে শুরু করছি, তারপরে অ্যারেটা হচ্ছে এই অ্যারেটা, তারপর ফাংশন ল্যামডা, ল্যামডার হচ্ছে প্রথমটা ছিল স্টার্টিং ভ্যালু ধরেন এস, তারপর এটা হচ্ছে ভ্যালু দিলাম, তারপরে এস প্লাস ভি করে দিচ্ছি। তাহলে কি হলো, 5-এর সঙ্গে 0 যোগ করার কারণে 5, তার সঙ্গে 6 যোগ করে 11, 11-এর সঙ্গে 7 18, 18-এর সাথে যদি 8 যোগ করে 26, আর 9 35। তো এটাকে আমি যদি যোগ না করে গুণও করতে পারতাম, তো গুণ করার ক্ষেত্রে এটা একটু সাবধানে করতে হবে, কারণ হচ্ছে এখানে এখানে স্টার্টিং আর 0 করা যাবে না, কারণ 0 দিয়ে গুণ করলে সবসময় 0ই হবে, সুতরাং 1 দিয়ে করতে হবে। আর এখানে প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন দিতে হবে। এই তো 5 × 1 is 5, বিগিনিংয়ে 1, তারপরে 5 × 6 হচ্ছে 30, তারপরে হচ্ছে 30 × 7 হচ্ছে 210, 210 × 8 হচ্ছে 1680, তারপরে তারপরে সেটাকে 9 টাইমস গুণ করলে 15,120 হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটার এই স্ক্যানের মানে যে ভ্যালুটা একটা রানিং টোটাল আসছে, রিডিউসের সেটার মানে এখানে শুধু এক্স্যাক্ট সেম থিং লিখে, যে আমি যে স্ক্যান লিখছিলাম সেটাকে যদি আমি আবার এখানে যে স্ক্যান লিখলাম, স্ক্যানের জায়গায় শুধুমাত্র এটাকে আমি রিডিউস করে দিই, সেম এক্স্যাক্ট রিডিউস। তো সি রিডিউস এটা শুধু করে কি লাস্টের ভ্যালুটা দিয়ে দেয় 35, এখানে দেখেন এখানে স্ক্যানে ছিল লাস্টের ভ্যালুটা 35, এইটাই পার্থক্য। এটা পুরো অ্যারের বদলে শুধু লাস্টের ভ্যালুটা দিয়ে দেয় রিডিউস। আচ্ছা, তো সবার শেষ হচ্ছে মেক অ্যারে, এটার সঙ্গে মানে কোনো ভ্যালু দরকার নাই, তো সুতরাং এরকমভাবে করা যায়, ইকুয়াল মেক অ্যারে। তো ধরেন 3 রো 3 কলাম, আর ল্যামডা ফাংশন যদি লিখি, এখানে আসলে এই রো কলাম এরকম আসলে তেমন গুরুত্ব নেই, এখানে আমি যে ভ্যালুটা এখন দিব সেই ভ্যালুটাই হবে, যে যদি বলি এমটি, এই রো কলাম না দিলে মানে আস দিতেই হবে, কিন্তু তার কোনো ক্যালকুলেশন কিছু এখানে নাই, যে এমটি হলো। তবে আরেকটা করতে পারি, যে ভ্যালু দেওয়ার জন্য মেক অ্যারেতে 4 রোজ 3 কলম, তারপরে ল্যামডা
রো কলম, আর এখানে যদি আমি র্যান্ডম যে র্যান্ডম বিটুইন আছে এটা দিই, যে 1 থেকে 9 এর মধ্যে ভ্যালুগুলো আমাকে দিবা। তারপরে যদি এন্টার করি তাহলে তো আমার 4 কলম 4 রো 1 2 3 4 রো 3 কলামস হয়েছে, এবং এগুলো সবগুলো হচ্ছে র্যান্ডম নাম্বার 1 থেকে 9 এর মধ্যে। এভাবে মেকারে এর মধ্যে আর কি ল্যামডা ইউজ করা যায়। তো এই ছিল হচ্ছে ল্যামডা ফাংশনের হেল্পার ফাংশনগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।